আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষ দিন। আজকে থেকে পৌষ মাস শেষ, কাল থেকে হচ্ছে মাঘ মাস শুরু। তো যাই হোক, এই তো পৌষ সংক্রান্তিতেই সকালবেলা উঠে একদম ঘরে ফুল পাততে হয়, তো ফুলগুলো কিনে নিয়ে আসা হয়েছে। তো এই নিয়মগুলো হচ্ছে ছোটো থেকেই দেখতেছি, তো এখন তো এই নিয়মগুলো পালন করতে হবে, যেহেতু এটা আগে থেকে চলে আসছে। তো এই ফুলগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে, মানে প্রত্যেকটি রুমের সামনে, মানে একদম এর সাথে শোলা বেঁধে বেঁধে তারপরে হচ্ছে ঝুলিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে একটা বছর রাখতে হয়। প্রতি বছর এই দিনে এই ফুলগুলো ঝুলিয়ে দেওয়া হয়, আর পুরাতন ফুলগুলো আবার খুলে রেখে জলে ফেলে দিতে হয়। তো যাই হোক, ফুলগুলো অনেক সুন্দর করে শোলার সাথে বেঁধে নিয়েছি। এখন হচ্ছে ওর বাবা লাগিয়ে দিয়েছিল, তো একটু মানে নর্মাল হয়েছিল, আমি একটু ভালো করে মানে মজবুত করে দিলাম, যাতে করে একটা বছর সুন্দরভাবে রাখা যায়। আর এই দেখো, প্রত্যেকটি রুমের সামনে ঝুলিয়ে দিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, বিশেষ করে নতুন নতুন। তো যাই হোক, এখন হচ্ছে গুঁড়া ছিটানোর পালা। এই তো গুঁড়া গুলে নিয়েছি, মানে চালের গুঁড়া। এখন সরিষা ফুল দিয়ে প্রত্যেকটি দরজায় ছিটিয়ে দিল। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির নিয়ম। আর এদিকে হচ্ছে ছোটা ফুলগুলো এই তো চালের ডামের সাথে, তারপরে এটা হচ্ছে মেশিন, মানে জামা কাপড় যে বানায় সেই মেশিন। তো মেশিনের সাথে একটা বেঁধে দিলাম, কুলার সাথে বেঁধে দিলাম, মানে এগুলো করতে হয় আর কি। তাহলে এইসব করে তারপরে হচ্ছে এখন খাবার দাবার পালা। সবাইকে তো বাসি পিঠা খেতে দিয়েছি, যেহেতু গতকাল পিঠা করা হয়েছিল। তো আজকে বাসি পিঠা সবাই খাবে সকালবেলা, তো সবাইকে খেতে দিয়ে আমি একটু রোদে বসে বসে খাচ্ছিলাম। ছোটোবেলায় দেখতাম যে এই দিনগুলোতে সকালবেলা উঠে বাসি পিঠা হচ্ছে গরুকে খাওয়াতো, ছাগলকে খাওয়াতো, যাদের যা থাকতো। আর গরু ছাগল নিয়ে হচ্ছে ভোরবেলায় সবাই রাস্তায় দৌড়াতো, আর একটা কথা বলতো যে বুড্ডা হোক, কিন্তু কি এর সাথে আরও মানে কথা ছিল সেটা আমার খেয়াল নেই। তো যাই হোক, অনেক দিনের কথা। নিজের মতো করে একটু পিঠা খেলাম রোদে বসে, আর আগের স্মৃতিগুলো মনে করতেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, স্মৃতিগুলো মনে করে আবার সেগুলো বের করেও দিলাম। এখন তো রান্না বান্না করতে হবে, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি। আজকে এই সংক্রান্তির দিন হচ্ছে, আগে দেখতাম মানে করতাম আর কি, যে সবাই একসাথে হয়ে একদম মাঠের মধ্যে, মানে যাকে বলে ক্ষেতের মধ্যে একদম চুলা বসিয়ে সবাই মিলে খিচুড়ি খাওয়া। তো এখন তো আর সেই সব কিছু উঠেই গেছে, এখন যে যার মতো করে খায়। তো ওই জন্য আজকে খিচুড়ি খাবো, তাও আবার নিরামিষভাবে। ওই নিজে নিজেই পিকনিক করতেছি, একদম বাড়ির লোকজনকে নিয়ে পিকনিক করব, খিচুড়ি। তো সবজি খিচুড়ি, বেগুন ভাজি, আর সাথে হলে টমেটোর চাটনি। তো যাই হোক, অনেকগুলো বেগুন কেটে নিয়েছি, তবে শুধু আমি একা খাবো বা বাড়ির সবাইকে নিয়ে খাবো তা নয়, আমি 2-4 জন একদম নিমন্ত্রণও করেছি। তো যাই হোক, 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, সেটা তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ কেউই ভিডিওর সামনে আসতে চায় না। তো যাই হোক, আমি আমার মতো করে রান্নাবান্না করতেছিলাম। বেগুনটা ভাজি করে নিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে, সবজিগুলো ভাজি করে নিয়ে তারপর হচ্ছে এটা চালে ডালে একদম বসিয়ে দিয়েছি, ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই তো চাল ডাল ফুটে গেছে, এখন সবজিগুলো দিব, হলুদ দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে একটু আদা জিরা বাটা দিয়ে এই তো খিচুড়িটা নামিয়ে নেবো। কিন্তু একদম হাঁড়িটা টুপটুপা হয়ে গেছে, আমার মনে হচ্ছিল যে মানে অনেকটাই বেশি হয়ে গেছে। কিছুটা খিচুড়ি নামিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার পরে রান্না করেছি ওই কড়াইয়ের মধ্যে, সেটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই তো খিচুড়ি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, তাই না? আর মাছের ডালের খিচুড়ি হলে হবে কি, এত সুন্দর কালার হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। তো এখন হচ্ছে টমেটোর চাটনিটা করে নিচ্ছি, ওই বেশি করে একটু সরিষা ফোড়ন দিয়েছি, তারপর হচ্ছে দিয়ে দিলাম টমেটো, হলুদ লবণ দিয়ে দিয়েছি খেজুর আর হচ্ছে কিশমিশ। খেজুর কিশমিশ দিয়ে রান্না করলে কিন্তু চাটনি খেতে অসম্ভব মজা হয়। আর অনেকক্ষণ জাল দিয়েছি, কোনো রকম জল দেইনি, ওই যে জল উঠেছে ওই জলেই একদম সিদ্ধ হয়ে তারপরে হচ্ছে শুকিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছি হচ্ছে খেজুরের গুড় দিয়ে চাটনি, এত মজা হয়েছিল চাটনিটা, মানে সবাইকে প্রশংসা করতেছিল। আসলে এইভাবে রান্না করে যে, মানে নিরামিষ রান্না করে যে এত প্রশংসা পাবো আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট। এই তো গরম গরম চাটনি, খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজি, দুপুরে খাবারটা ঠিক সবাইকে একদম রোদে বসে গোল করে খেতে দিয়েছিলাম। সবাই বসে খাচ্ছিল আর ধনে ধনে বলছিল। যাই হোক, দুপুরে খাবার দাবার কমপ্লিট। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন চা খাইনি, রাতে কী হয়েছে, সন্ধ্যাবেলাতে 1 কাপ চা খাওয়াই যায়, তাই না? সারাদিন খেতে পাইনি কাজের চাপে, এখন একটু নিরিবিলি আছি, তো ভাবছি একটু আদা থেতো করে দিয়ে একদম কড়া চা খাবো। সারাদিন যতই কাজকর্ম করি না কেন আর যতই ক্লান্ত হই না কেন, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে। চা খেতে ইচ্ছে করেছে, নিজেকেই করতে হবে, একা সংসারে একা মানুষের এটাই হচ্ছে বড় সমস্যা। তো যাই হোক, চাটা করে এই তো মেয়ের জন্য আর আমার জন্য একদম 2টা মগে নিলাম। আসলে এই মগ দুটো আমাদের এত প্রিয়, এই মগে চা না খেলে না ভালোই লাগে না। এর মধ্যে ওর বাবাও চলে আসছে, ওকে হচ্ছে একটু চা দিলাম, ও খেয়ে নিল। আর একটু নিয়ে আসছে বাদামগুলো একদম মানে টাটকাই ছিল, মচমচা। তো ভাবলাম যে একটু বেশ কয়েকটা বাদাম খাই। বিট লবণ দিয়ে একটু বাদাম খাচ্ছিলাম, বিট লবণ দিয়ে বাদাম খেতে কিন্তু বেশ মজাই লাগে। তোমরা কে কে পছন্দ করো বিট লবণ দিয়ে বাদাম? তো যাই হোক, আজকে সন্ধ্যাটা এভাবেই কাটালাম। আর আজকে হচ্ছে বাদাম খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।